জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে আজকে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির অর্ধেক কাজ হয়েও গেছে। আজকে ওই ফ্ল্যাটটা মোছার ডেট, তো মুছবে, তাই জন্য একটু তাড়াতাড়ি এসছি। আর আমিও ফ্রেশ তো হয়ে গেছে, আমার হাজব্যান্ডও হয়ে গেছে। ছেলেকে তুলবো, এখন তুলবো না, পরে তুলবো। আর ছেলে তো আজকে স্কুল যাবে না, শনিবার করে খুব একটা পাঠাই না। আর এমনিতেও আজকে তো আন্টি কিছুই নেই, তো আজকে ছুটি, এমনি যা নিজে নিজে করবে, আমি পড়াবো। তো এখন যাবো রান্নাঘরে একটু চা বসাবো। আর রান্না তো গতকালই বলেছি, ওই চিংড়ি মাছের দিয়ে দু রকম এই তরকারি করবো, একটা ঝোল করবো আর একটা দেখি বাটি চচ্চড়ি মতো করবো। আওয়াজ হচ্ছে, মাসির জামা কাপড় কাটছে, তার জন্য আওয়াজটা হচ্ছে। তো ঠিক আছে, চলুন। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, রোদ্দুর উঠেছে, এখন জানি না কতক্ষণ এই রোদ্দুর থাকবে, তাই কাছাকাছি করে মেলতে পারলে বাঁচি। মানে আজকে জামা কাপড়টা একটু বেশিই আছে, কিন্তু ছেলের স্কুলে জামা প্যান্টগুলো আছে। তো এখন যে আজকেই কাচিয়ে নিলাম, এলে কাল তার যদি না শোকায় কালকের দিনটার মধ্যে তাহলে শুকিয়ে যাবে। আর যদি কালকে কাচতে দিতাম তাহলে সোমবারে আর স্কুল যাওয়া হতো না, যদি না শোকায়। তো সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে শনিবার দিনটা পাঠাই না। শনিবার দিনটা কাচতে দিই, বিশেষ করে বর্ষাকালে এই শনিবারে যে জামা কাপড়টা কাচা হয়ে যায়, যদিও প্যান্টটা, যদি ওই জামাটা না হয় শুকিয়ে যাবে, প্যান্টটা যদিও ভেজা থাকে কালকের মধ্যে শুকিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর আমার কোমরের ব্যথা আছে, আগের থেকে একটু কম আছে, কিন্তু আছে, নেই একদম বলবো না, আছে। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। আমার হাজব্যান্ড বসে আছে চা খাবে বলে, আমি আবার পরে আসছি। চা বসে দিয়েছি চিনি আর আদা দিয়ে। আর এখানে কালকে তো দুধ জাল দিইনি, তো আজকে দুধ জাল দিচ্ছি। এই যে রোদ্দুর উঠেছে দেখুন। আর এখানে চিংড়ি মাছটা বার করে রেখেছি, মাসি ওখানে কাজ করছে। তো চলুন, ছেলেকে তো দুধ দেবো, ওকে ফুটে যাক, আমার চাটা খেয়ে নিই ততক্ষণ। চাটা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে, দেখতে পাচ্ছেন। চলুন চাটাকে এবার ঢেলে ফেলবো। চা হয়ে গেছে, চলুন। আর এদিকে দুধটা হোক ততক্ষণে আমি চাটা খাই, কমিয়ে দিয়ে যাই। চলুন আগে চাটা খেয়ে নিই, পরে আসছি তাহলে। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। এখানে আগে কচুটা কেটে নিচ্ছি, তারপরে আলু, তারপরে ঝিঙে, যেটা চিংড়ি মাছ দিয়ে যেটা ঝোলটা করব সেটার জন্য। আর চচ্চড়িতে যেমন আলু বেগুন দিয়ে করি চিংড়ি মাছ দিয়ে, শুধু ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু নুন মিষ্টি, আর দিয়েছি হচ্ছে কাঁচা তেল। আর তো চিংড়ি মাছ তো দিতেই হবে, মেখে চেকে বসিয়ে দেওয়া, খেতে খুবই ভালো হয়। আর এখানে কচুটা কাটছি, কচুটা একটু আলুর মতনই লম্বা লম্বা করেই কাটছি। জানি আলুর মতো অত বড় তো হয় না, যতটুকু হয় অল্পই দিয়েছি, কারণ কি আমি আর আমার হাজব্যান্ডই খাবো কচুটা, আমার ছেলে তো কচু এসব খায় না। তো জানেন, ওকে দিলেও ঠিক বুঝে যায়। আর এখানে একটাই ঝিঙে দিয়েছি, দুটো ঝিঙে নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো লাগবে, কিন্তু না, একটাতেই হয়ে গেছে। ছেলের জন্য একটু তুলে রেখে দেবো এই তরকারি, কারণ কি রবিবার সকালবেলা অনেক সময় আমরা তো আলু সেদ্ধ ভাত খেয়ে নিই, জানেন, রাত্রিরে যেহেতু বাইরে থেকে খাওয়া হয় বলে। তো রবিবার আগামীকাল রবিবার আমাদের রাত্রিরের খাবার তো প্ল্যানিং থাকেই। তো সেই জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে ছেলের জন্য করবো বলে একটু বেশি করে কেটে নিয়েছি। আর এখানে ওই যে কুটছি বেগুন আর আলু, চচ্চড়িটা বসাবো বলে, বাটি চচ্চড়িটা বসাবো বলে বসিয়েও দিয়েছি। আর একদিকে ভাতও এখনও বসানো হয়নি, ভাতটা এই যে বসাবো চচ্চড়িটা, তার পাশে ভাতও বসিয়ে দিয়ে এবার যাবো ছেলেকে তুলতে। ঘরে চলে গেছি, দেখতেই পাচ্ছেন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু সামান্য গোটা জিরেও দিয়েছি। আর এখানে কোটাকুটি তো হয়ে গেছে, ছেলে দুধ খাওয়া হয়ে গেছে। আগে ফোড়ন দিয়ে আগে দিয়ে দিলাম হচ্ছে কচু আর আলুটা, কারণ আলুটা আর কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, যেহেতু একসাথেই দিয়ে দিয়েছি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেবো হচ্ছে চিংড়ি মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু সামান্য তেল দেওয়া ছিল চিংড়ি মাছে। তো এবার চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। তো করে নেওয়ার পরে সামান্য নুন দিয়েছি, নুন যেহেতু দেওয়া ছিল। আর এখানে ঝিঙেটাও দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নিলাম। ভাজতে হবে, নুনটা তো পরেই দিয়েছি, সরি আগে না, পরেই দিয়েছি নুনটা। তো যাই হোক, এখানে ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে জল দিয়ে, অল্পই জল দিয়েছি। আর মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নুন তো দিয়েছি সামান্য মিষ্টি কালারের জন্য। ভালো করে কষিয়ে নিয়ে ঝিঙেগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, পরে দিয়েও কোনো অসুবিধা হয়নি। আর জল দিয়ে আর একটু আটার গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। আর বাটি চচ্চড়ি আগে বললাম ওই ঝোলটা খেয়ে নিতে, কারণ কি এটা খেলে না ওই ঝোলটা আর ভালো লাগবে না। খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে। আর ওটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে, ওটা নুনটা ঠিক আছে কিনা, নুন মিষ্টি তো দিইনি, বাদ দাও। ভালো আছে, নুন ঠিক আছে। আজকে দুপুরের খাবার আমার ছেলেকে খাইয়ে দেবো। আর এই চচ্চড়ি এই বেলা হয়ে রাত্রিবেলা নিয়ে নেবো, চিংড়ি মাছ দিয়ে করেছি, অসাধারণ হয়েছে খেতে, আমার হাজব্যান্ড বললো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি নয় আমার ছেলে খাক, আমি পরে খাবো। তো পরে আসছি, চলুন।
দুপুরবেলা কেমন খেলে চিংড়ি মাছের ওই ঝোলটা ভালো লাগলো? আর এই বাটি চচ্চড়িটা কোনটা বেশি ভালো লেগেছে? বাটি চচ্চড়ি। আর ওটা ভালো লাগেনি? ওই যেহেতু কচু আছে না, জানি তো তোমার ওটা ভালো লাগবে না। আমার ছেলে যেহেতু বললাম না কচু খায় না, ওই জন্য কচু দিয়ে করেছি, যেহেতু কচু ঝিঙে আলু দিয়ে করেছি। ঝিঙে আলু হলে খেয়ে নিত, মানে খুব ভালোই খেত, খেয়েছে, খায়নি তা না, খুব ভালোভাবে আমি খাইয়ে দিয়েছি তো পুরোটাই খেয়েছে। কিন্তু কি একটু মানে কচুটা মানে একটু ল্যাদ ল্যাদ মতো করে না, কেমন একটা কেমন ইয়ে করে, তো সেই জন্য ওর ওটা পছন্দ না। তাও আমি মেখে দিয়েছিলাম, অত অসুবিধা হয়নি, খেয়ে নিয়েছে। কিন্তু বাটি চচ্চড়িটা সত্যি কথাই এত ভালো হয় না চিংড়ি মাছে, আপনারা পারলে একবার করে দেখতে পারেন। যেমন বাটি চচ্চড়ি করা হয় মানে সেরকমই করবেন, মেখে জেকে বসিয়ে দেওয়া, এমন কিচ্ছু না। এমনকি চিংড়ি মাছটাও সঙ্গে দেওয়া। হয়তো অনেকে করেন, আমি বলছি না যে করেন না, কিন্তু যারা করেননি তারা একবার করে দেখতে পারেন, খুব ভালো হয়, টেস্ট হয়। ভাত দিয়ে বলুন, রুটি দিয়ে বলুন, দুটো দিয়েই ভালো মতো খাওয়া যায়। মানে আমি আগে একদমই খেতাম না, একদিন আমার মা করেছিল তো খেয়েছিলাম, তো অল্প করে নিয়েছিলাম, কিন্তু এত সুন্দর করেছিল, আমার মায়ের মুখে লেগে রয়েছে। তো মায়ের মতনই করি, ওরকমই টেস্ট হয়। তো ঠিক আছে, খুব ভালো খেয়েছি। এখন আজকে তো রোদ্দুর উঠেছে, জামা কাপড় সব শুকিয়ে গেছে, এখন আবার মেঘলা মেঘলা করছে। তো দেখা যাক কী হয়। আজকে তো আর পড়ানো নেই, আমার তো এখন কদিন পড়ানো নেই, কারণ কি ছেলেটা আসছে না, বিয়ে বাড়ি গেছে, আসবে হয়তো সোমবার থেকে আসবে। আর আমার ছেলেরও আজকে আন্টি নেই। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার বিকেলে আসছি। আর হ্যাঁ, কোমরের ব্যথাটা আগের থেকে কম আছে, এখন জানি না আজকে কম আছে, কালকে কী হবে বা বিকেলে কী হবে জানি না, আপাতত এখন কম আছে। তো ঠিক আছে, চলুন বিকেলে আসছি। বসে গেছে দেখতেই পাচ্ছেন, এখন বাজে 7:25। আমাদের রুটি করার মাসি এখনও আসেনি, আর আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে। তো এই তো এখনও সন্ধ্যে দেওয়ার পর, আজকে তার পড়াশোনা নেই, ও সারা দুপুর পড়ে নিয়েছে। তো এখন আওয়াজ পাচ্ছেন হয়তো, কী বলে, মাইকের আওয়াজ পাচ্ছেন, চেঁচামেচি শুরু করেছে। তো কী সব বলছে আমি অত জানি না, জাগিয়ে। তো চলুন এখন আসুক। রাত্রিবেলা তো বললাম ওই বাটি চচ্চড়ি রুটি ওইটাই খাবো, এটা সকালে করেছি। তো আমি আবার পরে আসছি। গুড ইভিনিং, এখন 8:25 বাজে, এইমাত্র রুটি করে গেল, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ, দেখতেই পেলেন। ছেলেকে দুধ দিলাম, ছেলে দুধ খেলো, বিস্কুট দিয়ে দুধ খেলো। আর আমাদের যে রুটি করে তাদেরকে আমি বলেছি কি কচুর শাক, অ্যাকচুয়ালি আমি ভুল বলেছিলাম, আমি কচুর লতি বলেছিলাম। এবার লতি আর শাকের মধ্যে আমার গণ্ডগোল হয়, আমি জীবনে কোনো দিন কচুর লতি বলুন শাক বলুন আমি কোনো দিন বাড়িতে নিজে একা রান্না করিনি। তো আমার ইলিশ মাছের মাথা আছে, তো ভেবেছি যে আমি একটু কচুর শাক রান্না করব। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ঠিকই বলেছিল ওটা কচুর শাকই হবে, আমি কচুর লতি করে যাচ্ছি। কচুর লতি হয় জিনিসটা অন্য ধরনের জিনিস, যেটা আমি চাইছি সেটা কচুর শাকটা চাইছি, কিন্তু আমি বলছি কচুর লতি। এবার আমি এদেরকে বলেছি কচুরলতি নিয়ে আসতে, এবার কচুরলতি ওরা অন্যটাই নিয়ে আসতো যেটা হয় কচুরলতি। এবার সেটা তো আমি রান্না করতে অতটা ভালো পারি না, এবার কচুর শাকটা শিখেছি, অবশ্যই ইউটিউব দেখেই শিখেছি। তো সেই জন্য আমি এখন, ওরা ক্লিয়ার করলো ব্যাপারটা যে তুমি কোনটা চাইছো বৌদি, আমি এটা চাইছি। তখন বললো যে এটা লতি বলে না, এটাকে শাক বলে। আলাম তাহলে যেটা হয় শাক বলে যেটা, সেটাই নিয়ে আসবে। তো ওটাই আমি কালকে রান্না করার ইচ্ছে আছে। সকালবেলা ইলিশ মাছের মাথাটা পড়ে রয়েছে, লেজা আছে, লেজাটা যদিও দেবো না, ভেজে ওটা এমনি খেয়ে নেবো, কিন্তু মাথা যেটা আছে সেটা দিয়ে আমাদের তিনজনের এনাফ হয়ে যাবে। আমার ছেলে কতটা ভালো খাবে আমি জানি না, আমার ছেলে এইসব জিনিস খায় না। তো দেখছি আরেকটা কিছু করতে হবে, ছেলে যেহেতু খায় না, তো দেখি একটু সামনে আলু সেদ্ধ একটা দিয়ে দেবো অন্তত, যদি ওটা না খায় তখন একটা আলু সেদ্ধ দিয়ে অন্তত ঘি দিয়ে ভাতটা তো খেতে পারবে, আমরা না হয় ওইটা দিয়ে খেয়ে নিতে পারবো। আর আমাদের যে আজকে রাত্রে যেটা চিংড়ি মাছের যেটা চচ্চড়ি যেটা করেছে বাটি চচ্চড়ি, সেটা তো আজকে রাত্রিরেই উঠে যাবে। ওটা যদি না খাওয়া হতো তাহলে কালকে থাকলে ওটাও খেয়ে নিতে পারতো, কিন্তু এটা তো রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, রুটির জন্য আবার কি করব, ভালো লাগে না। যখন বাটি চচ্চড়ি এইসবই তো একই জিনিসে বাটি চচ্চড়ি করে, যেটা চিংড়ি মাছ দিয়ে, তো সেই জন্য রুটি দিয়ে এটা এখন খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার, যেন কত বড় ভুল হয়ে যেত ভাবুন একবার। আমি মানে লতি বলছি, কিন্তু আমি রান্নাটা করবো ভাবছি কচু, মানে কচু শাক যেটাকে বলে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো ঠিক আছে চলুন, আপাতত এখন বসি, আমি ওর পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার ওই সকালের ওই বাটি চচ্চড়ি যেটা চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা আমার আর আমার ছেলে নিয়ে নিয়েছি। আর এদিকে আমার গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে। আমার হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে রসমালাই নিয়ে এসছে, যখন খাবো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন এখন ঘুমাবি না? বলি যে ঘুম পেয়েছে, তাহলে এখনও একটু মোবাইল দেখছিস? আমরা থট দেখছি বই। এখন এই যে আমার হাজব্যান্ড শুয়ে আছে, ও ঘুমিয়ে দেখছে, যেই হচ্ছে দেখছে। তো এখন বাজে কটা দেখুন, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো আরেকজনের তো চোখে ঘুম এসে গেছে, তবুও যতক্ষণ না শোবো ততক্ষণ শোবে না। তো আসলাম ভিডিওটা শেষ করতে। তো চলুন ভিডিওটা শেষ করি।
যাও বাবা, ওষুধটা খেয়ে নাও, যাও ওষুধটা খেয়ে নিয়ে শুয়ে পড়ো, যাও চলো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাও অনেকক্ষণই হয়ে গেছে। তো দেখতেই পেলেন ছেলে এখনও শোয়নি, আমার হাজব্যান্ড বলতে গেলে ওই বইটা দেখছি, তো ওই দেখছে একবার ঘুমাচ্ছে, এরকমই করছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে, জামা কাপড় তো সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার শুয়ে পড়বো, কারণ সকালবেলা থেকে দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম, আমার ছেলে শোয়নি, ও যেহেতু পড়ছিল। আর কালকে রান্নাটা বললাম ওই কচু শাকটা করার ব্যাপার আছে, তো ওরা কখন দিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার। এখন তাড়াতাড়ি দিয়ে গেলে ভালো হয়, দেরি হয়ে গেলে বুঝতে পারলেন তো রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। কারণ কি ওগুলো তো কুটেই নিয়ে আসবে, যদিও মানে এই করে দেবে, কিন্তু ওগুলো পরিষ্কার করা, সেদ্ধ করা, তারপর তো রান্না আছেই। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক এখন কখন কী দেয়। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।